আচ্ছা, বিয়ের লুক কেমন চাইছো বলো? জাস্ট হেয়ারটা একটুখানি লিফট করে দেবে, মানে জাস্ট পাতানো থাকবে না। হ্যাঁ, পাতানো থাকবে না, আর বাকিটা তুমি তোমার মতন। আর আই শ্যাডোটা যেন খুব বেশি হেভি না থাকে, সিম্পল চাইছো। সিম্পলের মধ্যে একটু লিপস্টিকটা বোল্ড হবে। হ্যাঁ, আর একটুখানি শিমারি, বাকি তুমি তোমার মতো। আচ্ছা, কলকাটা সিম্পল চাইছো নাকি একটু ভরাট ব্যাপারটা চাইছো? আমার মুখের উপর কোনটা শুট করবে তুমি করে দিও। ঠিক আছে। আজকের ব্রাইডের কেমন কি পছন্দ তোমরা সেটা তো শুনেই নিলে। বৃদ্ধির লুকটা কমপ্লিট করার পর দুপুরবেলা ছিল ব্রাইডাল লুক। ব্রাইডাল বুকিংয়ের সময় অনেকে জিজ্ঞাসা করো বিয়ের দিনকে যে মেকআপটা করছি সেই মেকআপটাই কি পরের দিন আমরা বিদায় পর্যন্ত ক্যারি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই তোমরা ক্যারি করতে পারবে। যার যেমন প্যাকেজ আছে প্যাকেজ ওয়াইজ তোমাদের বলে দেওয়া হয়। যদি প্যাকেজে বলা হয় যে হ্যাঁ তোমাদের প্যাকেজের মধ্যে ক্যারি করতে পারবে, কজ প্রোডাক্টের ওপরও তো কিছুটা ডিপেন্ড করে, তো তোমরা যদি ক্যারি করতে পারো অবশ্যই থাকবে, স্টে করবে। কিন্তু যদি তোমরা বিদায়ের সময় প্রচুর কান্নাকাটি করো, মুখে কি বলবো রাব করো, সেক্ষেত্রে তো মেকআপটা নড়চড় হবেই। যদি প্রচুর কান্নাকাটি করো এদিক ওদিক তো হবেই মেকআপটা। তো যতই আমরা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, স্মাচ প্রুফ মেকআপ করি না কেন, মেকআপ তোমরা যদি ঘষো, রাব করো, প্রচুর কান্নাকাটি করে মোছামুছি করো, সেক্ষেত্রে মেকআপ তো সরবেই। এটা তো ভীষণ প্র্যাকটিক্যাল। কিন্তু কিন্তু তোমরা যদি কম খাদো কিংবা সফট একটা টিস্যু দিয়ে যদি হালকা করে ক্লিন করো, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা অনায়াসেই থাকবে। আচ্ছা, এরপর আসি ব্রাইডরা যারা আছো তারা কিন্তু একটু স্কিনের যত্নটা ভালো করে নাও। যদি তোমাদের স্কিনে প্রচুর অ্যাকনি, পিম্পলস সমস্ত কিছু থাকে তাহলে কিন্তু টেক্সচারটাও সেরকমই আসবে। কারণ পিম্পলসগুলো এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি, পিম্পলসগুলো তো আমরা গায়েব করে দিতে পারবো না। পিম্পলসের ওপরেই আমাদের মেকআপ করতে হবে। তোমার যেমন স্কিন টেক্সচার থাকবে তার উপরেই সুন্দর করে তোমাদেরকে সাজানো হবে। সেটাকে আরও আমরা সুন্দর করে সাজাই, আমরা পিম্পলসটাকে গায়েব করতে পারবো না। তো তোমরা একটু স্কিনের যত্নটা ভালো করে নিও। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যাদের স্মাইল লাইন্স থাকবে, অনেকেরই স্মাইল লাইন্স থাকে, তো স্মাইল লাইন্স যাদের থাকবে সেখান থেকে কিন্তু অল্প স্মাইল লাইন্সের জায়গাটা কিন্তু একটু বসে যায়। তোমরা অনেকেই খেয়াল করবে অনেক সময় যে আমরা যারা প্রফেশনাল মেকআপ করলে পরেও স্মাইল লাইনের জায়গাটা কিন্তু অল্প একটু ফেটে যাবে। ওটা কিচ্ছু করার নেই, কোনো মানে ওটা অল্প হয়তো ফাটবে, সেটা আমরা ফিক্সও করে দিয়ে থাকি, কিন্তু কিছুটা কিন্তু এদিক ওদিক হবেই। চোখ ফোক লাল হয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, তুমি মনে হয় আমি লেন্সের কথা বলেছিলাম মনে হয় তোমাকে, কালার কিছু বা তুমি জিজ্ঞেস করেছিলে, মনে করছো? তোমার চোখে কালারটা দেখি, ও ব্রাউনিশ কালার। তুমি কিনেছিলে লেন্স টেন্স কিছু? হয়ে যায় এমনি শরীর খারাপ করে তারপর লেন্স করলে তো। তুমি পাওয়ার নেই আছে? তাকাও, চোখগুলো একদম স্মাইল রাখো, হলো এবার আস্তে আস্তে। স্মাইল স্মাইল, বন্ধ করো একটু। মাকে ওই গায়ে বলে দিয়ে দিয়ে দিতে, হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর লাগছে না? মিষ্টি লাগবে বেশ। একা যাবে নাকি? তুমি নিয়ে যাও ওকে ওদের ঘরে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। কেমন লাগছে বলো? খুব সুন্দর, দারুণ সুন্দর সাজানো। আচ্ছা।